আসসালামু আলাইকুম। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন শেষ হলো গতকাল। এতে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বললেন যে ভোটের হার 35%-এর কাছাকাছি হতে পারে। তো কম বেশি হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। তবে এবার একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এবার ভোটার উপস্থিতির হার নিয়ে আমাদের নির্বাচন কমিশনার কোনো কথা বলেননি। প্রথমবার উনি মানুষজন গরম এবং ধান কাটার কারণে নির্বাচনে ভোট দিতে পারেননি বললেন। দ্বিতীয়বার প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটার উপস্থিতি কম, এই কথা বললেন। কিন্তু তৃতীয় ধাপে এসে উনি ওই কথাটা বললেন না। যাই হোক, নির্বাচন কমিশন গতকালকে প্রধান নির্বাচন কমিশনার গতকালকে বললেন যে ভোটার উপস্থিতি 35% এদিক সেদিক হতে পারে। তো বিবিসি একটা নিউজ করেছে গতকালকে, যেখানে তারা বলছে ভোটার উপস্থিতি কমলেও বেড়েছে উপজেলা নির্বাচনে। তো বাংলাদেশের বর্তমান যে উপজেলা নির্বাচনটা হচ্ছে, এতে ভোটার উপস্থিতি আগের বিভিন্ন নির্বাচনের তুলনায় অনেক কম, কিন্তু ব্যয় বেড়ে গেছে। কারণটা হিসেবে তারা বলছে যে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের লোকজনকে এসব নির্বাচনে এঙ্গেজ করতে গিয়ে আসলে নির্বাচন কমিশনের অনেক টাকা খরচ করতে হচ্ছে। বেসিক্যালি সেনাবাহিনীর আসলে এই মুহূর্তে আমার মনে হয় না যে এই নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কিছুর দেখভালের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন। বাংলাদেশের পুলিশ বাহিনী যথেষ্ট পরিমাণে শক্তিশালী, তারা যে কোনো কিছুই দমন করতে পারে। সেক্ষেত্রে আসলে সেনাবাহিনীর দরকার নেই। আসলে সেনাবাহিনীর জন্য কিছু অর্থ বরাদ্দ আছে, এবং সেইটা যাতে তাদেরকে দিয়ে খুশি রাখা যায়, আমার মনে হয় নির্বাচন কমিশন বা সরকার সেই জন্যই সেনাবাহিনীকে এই নির্বাচনে অংশগ্রহণে তারা দায়িত্বে রাখছে। যাই হোক, তৃতীয় দফা নির্বাচন শেষে বা নির্বাচন তখনও শেষ হয়নি, এই সময় বিবিসির রিপোর্টে বলছে যে দুপুর পর্যন্ত নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 20%-এর নিচে। যদিও শেষ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ভোটার উপস্থিতি 35%-এর কাছাকাছি বা তার বেশি হতে পারে। এখন যেখানে দুপুরের দিকে ভোটার উপস্থিতি ছিল 20%-এর নিচে, সেটাকে প্রধান নির্বাচন কমিশনার সেটাকে 35%-এ নিয়ে গেলেন। এবং আজকে কিছুক্ষণ আগে আমাদের বিদায়ী নির্বাচনের ইলেকশন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম বললেন যে ভোটার উপস্থিতি ছিল 38%। অর্থাৎ উনি যাওয়ার আগে উনি ভোটার উপস্থিতির একটা হার উনি দেখিয়ে গেলেন, যাতে উনি পরবর্তীতে গর্ব করতে পারেন বা গল্প করে বলতে পারেন যে উনি আসার সময় শেষ পর্যন্ত উনি ভোটার উপস্থিতি 38% পর্যন্ত হয়েছিল। যাই হোক, আসলে জনগণ ভোট দিতে যায় না, 20%-এর নিচে ভোট, সেই ভোট কিভাবে বিকালের ভিতরে এত বেশি বেড়ে যায় সেটা বাংলাদেশের নির্বাচন কমিশন যেমন জানে, জনগণও জানে, বাংলাদেশের সবাই জানে। তো এই নির্বাচন কমিশন শুধু একটা ব্যয়বহুল নির্বাচন করে দেশের টাকা গচ্ছা দিচ্ছে। যদিও সাংবিধানিক দায়িত্ব বলে তারা এটাকে বারবার প্রচার করে তারা নির্বাচন করছে, এবং বর্তমান সরকার সেই নির্বাচনকে যতই চেষ্টা করুক না কেন, তারা তাদের লোক দিয়ে নির্বাচনে ব্যালট বাক্স ভর্তি করতে, কিন্তু আলটিমেটলি তারা সেই কাজে সফল হচ্ছে না। তারা নিজেদের লোকই তারা জনগণকে নির্বাচনমুখী করতে পারছে না। তো আমাদের বর্তমান নির্বাচন কমিশনের আসলে বোধোদয় হয়নি যে ওনাদের যেটা হচ্ছে যে সরকারের লেজুর ভিত্তি করে পদটা পেয়েছেন, সেই পদের লোভ বা পদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা ওনার ছাড়তে ইচ্ছা করছে না। আসলে যদি ওনার বয়স হয়েছে, উনি যথেষ্ট পরিমাণ সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় লোক ছিলেন, কিন্তু এই নির্বাচন কমিশনে এসে আমার ধারণা নির্বাচন কমিশনাররা হয়তো সরকারের কিছু সুবিধা পাচ্ছেন, সরকারের সুবিধা নিয়ে একটা পর্যায়ে যে ইতিহাসে ধিকৃত ব্যক্তি হচ্ছেন। তো আশা করব বাংলাদেশের এই নির্বাচন কমিশন যাই হোক বা যেটা হোক, তাদের হয়তোবা নির্লজ্জতা যাবে না, কিন্তু নতুন কেউ যখন নির্বাচন কমিশনের দায়িত্বে আসবেন বা আসতে চাইবেন, উনি সত্যি নির্বাচন কমিশনে ওনার ক্ষমতা প্রয়োগ করবেন অথবা ওনারা আসবেন না। আমরা তো আশা করব বাংলাদেশের মানুষ এই সরকারের অধীনে বাংলাদেশের কোনো যোগ্য লোক এই নির্বাচন কমিশনে আসবেন না, এবং বাংলাদেশে এই ধরনের পাতানো নির্বাচন যাতে আর না হয় সেদিকে লক্ষ্য রাখা। এবং আমরা আশা করব এর পরবর্তীতে বাংলাদেশের কোনো ব্যক্তি নির্বাচন কমিশনের দায়িত্ব নেবেন না, কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে নিজেকে অপমান করার কোনো মানে হয় না, জনগণের কাছে ধিকৃত হওয়ার কোনো মানে হয় না। সম্মানজনক অবস্থান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া আর হচ্ছে যে ধিকৃত ব্যক্তি হিসেবে পৃথিবী থেকে বিদায় নেওয়া এক জিনিস না।
যতই বলুক না কেন মৃত্যুর পর মানুষ কিন্তু সেই ধিক্কৃত ব্যক্তিকে ধিক্কার দিয়েই যাবে। তিনি যদি ধিক্কার নাও পান বা তিনি যদি ধিক্কারের কোনো পরোয়া নাও করেন, তার সন্তান, নাতিপুতি, তার বংশধররা সেই ধিক্কার পাবেন এবং জনগণ তাদেরকে সেই ধিক্কার দিবে, এটা বলাই যায়। ধন্যবাদ।